ওয়ালাইকুম সবাইকে। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা খুবই সন্নিকটে চলে আসছে। আমি যখন ভিডিওটা করতেছি তখন থেকে আর 5-6 দিন সময় আছে আপনাদের পরীক্ষা শুরু হতে। তো আপনারা যারা এবার অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিবেন, আপনারা আপনাদের জীবনের প্রথম অনার্স লেভেলের পরীক্ষা দিবেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের খাতাগুলো কেমন হয় এগুলো সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই। তাই আমি আমার এই ভিডিওতে আজকে আপনাদের পরীক্ষার হলে খাতা কেমন হয় এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আইডিয়া দেবো, যাতে আপনার পরীক্ষার হলে গিয়ে কনফিউশন ক্রিয়েট না হয়, আপনার এই খাতাগুলো সুন্দরভাবে ফিল আপ করতে পারেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আমি আমার ভিডিও চ্যানেলে আপনার অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনাদের সাজেশন ভিডিও, প্লাস সামনে আরো ভিডিও আসবে এই ধরনের পরীক্ষার গ্যাপের মধ্যে কিভাবে ভালোভাবে পড়বেন বা এই টাইপের আরো সামনে ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে ভিডিওগুলো দ্রুত পাবেন। ঠিক আছে, চলুন শুরু করি। দেখেন, আপনাদের সর্বপ্রথমে যে পেজটা থাকবে ওই পেজটাতে আপনারা এসএসসি এইচএসসিতে যেভাবে রুল নাম্বার স্টেশন নাম্বার ফিল আপ করে আসছেন, বৃত্ত ভরাট করে আসছেন, ঠিক ওইভাবে বৃত্ত ভরাট করবেন। প্রথম পেজ নিয়ে আসলে বলার তেমন কিছু নাই। এখন আসছেন 2 নম্বর পেজে। আপনাদের প্রথম পেজটার পরে এই যেখানে আমি যে ছবিটা দিলাম এরকম আরেকটা পেজ থাকবে। আচ্ছা, এখানে আপনারা ধ্যান, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু অনেক বর্ষের পরীক্ষা হয়, তাই এই জায়গাটা আপনার ফাঁকা থাকবে। এখানে আপনারা কি লিখবেন যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা, পরে সাল, এই যে দেখেন কোন সালের পরীক্ষা হচ্ছে। আপনারা কিন্তু 23-24 সেশন, তাহলে 23-24 সেশন হলে আপনারা যেহেতু 23 শুরুতে 23, তার মানে আপনারা কি এইচএসসি 23 বা এইচএসসি 22 যারাই হোক, কিন্তু আপনার 23-24 সেশনে যেহেতু ঢুকছেন, আপনাদের প্রথম পরীক্ষাটা প্রথম বর্ষের পরীক্ষা যেহেতু, তাহলে এখানে আপনাদের সাল হবে 2024। আপনারা লেখেন, যদি ইংলিশে লেখেন পুরোটা ইংলিশে লিখবেন, যদি বাংলাতে লেখেন তাহলে এখানে যতগুলো ফিল আপ করবেন পুরোটা বাংলাতে ফিল আপ করবেন। তবে যেহেতু এটা বাংলাতে দেওয়া আছে, তাই বাংলাতে ফিল আপ করাই এটা ভালো হয়। এরপর আসেন বিষয়। এই যে বিষয় মানে আপনি কোন সাবজেক্টে পড়তেছেন। আপনারা কি ম্যাথ, যারা ম্যাথে পড়তেছেন ম্যাথে, অন্য সাবজেক্টে বললো অন্য সাবজেক্টে। আর আমার চ্যানেলে যেহেতু ম্যাথ রিলেটেড ভিডিও আসছে, তাই যারা ম্যাথ আপনারা বেশিরভাগই ম্যাথের স্টুডেন্ট হবেন, তাই এখানে আপনারা লিখবেন গণিত। গণিত বিভাগের সূত্র। তারপর বিষয়ের শিরোনাম। এখন আপনারা যে বিষয়ে পড়তেছেন, গণিতের একটা কোর্স ক্যালকুলাস, এই একটা বিষয় কি ক্যালকুলাস। তো এই জন্য বিষয়ের শিরোনাম। এখানে আপনারা যেমন ধরুন ক্যালকুলাস পরীক্ষা হলে বাংলাতে লিখবেন ক্যালকুলাস 1, অন্য পরীক্ষা হলে অন্য পরীক্ষার নাম ক্যালকুলাস 1, এরকম দিবেন যে পরীক্ষাটাই হবে। এরপরে আসেন বিষয় কোড। এখন আপনারা বিষয় কোডটা কোথায় পাবেন? যখন আপনারা প্রশ্ন দিয়ে বিষয় কোড পাবেন। আপনাদের যে অ্যাডমিট কার্ডটা দিবে, অ্যাডমিট কার্ডে দেখবেন যে আপনার সুন্দরভাবে লেখা আছে বিষয় কোড সাবজেক্টের নাম। ওই জায়গা থেকে আপনার বিষয় কোডটা ফিল আপ করতে পারেন। আর পরীক্ষার তারিখ তো জানেনই, আপনারা যে তারিখে পরীক্ষা দেবেন। এখন এই জায়গাতে সবচেয়ে কনফিউশন আপনার ক্রিয়েট হয়েছে এই দুটা জায়গায়। এই দুটা জায়গার মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়। এখানে আপনারা বেশিরভাগ কি এই বিষয়ের শিরোনামের মধ্যে ইয়া দিয়ে দেন, আপনাদের এই গণিত দিয়ে দেন, আবার এখানে অন্য কিছু দিয়ে দেন। বিষয়ের মধ্যে আপনার ইয়া দিয়ে দেন, এই সাবজেক্টের নাম দিয়ে দেন, বা যে সাবজেক্টে পরীক্ষা যেমন ক্যালকুলাস, ওটা আপনি বিষয়ের মধ্যে দিয়ে দেন। এই যে একটা কনফিউশন হয়, এটার জন্য আমি মূলত ভিডিওটা করতেছি, যাতে আপনারা এই বিষয়টা খেয়াল রাখেন। আর এখানে তো বললামই, এটা 24 সাল দিবেন। আপনার যেহেতু পরীক্ষা হয়েছে 25 সালে, কিন্তু আপনাদের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল 24 সালে, এটা 25 সালে হয়েছে, তাই আপনাদের এখানে 24 সাল দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর এখানে তেমন বোঝানোর আর কিছু নাই। তো আপনাদের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। আর সামনে আরো আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর আপনারা পরীক্ষা ভালো দেন, শুভকামনা রইল।